হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। সুবর্ণা কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি দেখাবো ঘরে থাকা সহজ কিছু উপাদান, যেমন মুড়ি, আলু সবার ঘরেই থাকে। এসব দিয়ে কিভাবে মুখরোচক মুচমুচে একটি পাকোড়া তৈরি করা যায়। এবং আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আইটেম দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরের কাছে থাকা সহজ কিছু উপাদান দিয়ে আপনি মজাদার রান্না করতে পারেন। আমার কাছে আছে মুড়ি। আমি এখানে 1 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। মুড়ি আমি ভালোভাবে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আছে লবণ, দুটো সিদ্ধ করা মাঝারি সাইজের আলু আমি এভাবে কুচিয়ে নিয়েছি। লাগছে বেসন, লাগছে শুকনো মরিচ এভাবে কুচিয়ে আমি টেলে নিয়েছি। জিরে এভাবে আমি টেলে নিয়েছি। কাঁচামরিচ কুচিয়ে আমি হালকা ভেজে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই সব উপকরণ আমি কিভাবে মিশিয়ে মুচমুচে মুড়ির পাকোড়া তৈরি করব সেটি আপনারা দেখবেন। নিয়ে নিচ্ছি আলু। এখানে দুটি মাঝারি সাইজের আলু আছে। আমি ভালোভাবে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে এটি এভাবে জালি দিয়ে কুচিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি ভেজানো মুড়ি মেশাবো। দিচ্ছি জিরে, দিচ্ছি অল্প শুকনো মরিচ, যা ছোট ছোট পিস করে আমরা তেলে রেখেছি। দিচ্ছি কাঁচামরিচ হালকা তেলে ভাজা। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। টেস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা বেশি কম দিতে পারেন। দিচ্ছি হালকা লবণ। আমি পেঁয়াজ বেরেস্তা করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে লবণের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ বেরেস্তার সময় লবণ না দিয়ে থাকেন তাহলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবং সর্বশেষে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি বেসন। অল্প অল্প করে আমি বেসন দিয়ে মাখবো। সব বেসন একসাথে দেব না।
যখন আপনার হাতের সাথে এভাবে লেগে আসবে তখন বুঝবেন এটি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর একটু বেসন দিলে ভালো হবে, বার্নিংটি আরও একটু মজবুত হবে, তাই আমি একটু বেসন দিয়ে দিলাম। আমি এভাবে হাতের সাহায্যে ভিউয়ার্স এভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে একটা একটা করে প্লেটে রাখবো। আপনারা হাতে যখন করবেন তার আগে একটু সাদা তেল মেখে নেবেন, তাহলে এই যে বাইন্ডিংটি আঠালো অংশ আছে সেটি হাতে লাগবে না। আমি শেপ দেওয়ার আগে একটু তেল মেখে নিয়েছিলাম। ভিউয়ার্স দেখুন কি সুন্দর শেপ এসছে। আমি এখন এগুলো ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমার লাগবে সাদা তেল এবং যে বেসনগুলো বেঁচে গেছে সেই বেসন দিয়ে আমি একটি গোলা তৈরি করে নেব। ভিউয়ার্স ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এগুলো অল্প তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব। দেখুন তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে চুলোর আঁচটি একটু কমিয়ে দেব। এরপর যে বড়াগুলো করে রেখেছি সেগুলো আমি বেসনের গোলায় চুবিয়ে একটি একটি করে ভেজে নেব।
ভিউয়ার্স, এক পাশ হয়ে এসছে, আমি এখন এটি উল্টে দেবো। এভাবে একটু একটু করে উল্টে দিতে হবে। এভাবে আমি সবকটি পাকোড়া উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর রং এসছে। আমি দুটো পাশই একই রং করে ভেজে দেব। এভাবে ব্রাউন কালারের করে আমি এগুলো সব ভেজে নিচ্ছি। আমার সবকটি পাকোড়া ভাজা শেষ হয়েছে, আমি একটু একটু করে তুলে নেব। দেখুন খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার এসছে। দেখুন ঘরের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে খুব সুন্দর একটি পাকোড়া তৈরি করা যায়। সবার বাসায় মুড়ি থাকে, আলু থাকে, এইসব উপকরণ দিয়ে আপনারা মুখরোচক মুচমুচে মুড়ির পাকোড়া তৈরি করে খেতে পারেন। আর আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।